আমার দেশের মেম্বার থেকে শুরু করে, মেম্বার হয় না, ইউনিয়নের মেম্বার আছে না, মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি যারা জনগণের ভোটে নির্বাচিত হন, এই লোকগুলি যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারত, আমার দেশে চুরি হতো না, সুদ চলতো না, জেনা চলতো না, আমার দেশে দুর্নীতি হতো না, সিন্ডিকেট হতো না, মদ জুয়া চলতো না, আমার দেশে হুন্ডা চুরি গরু চুরি হতো না, আমার দেশে মসজিদগুলিতে পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। আমাদের দেশে সব ভালো, খালি রসুলের নেতৃত্ব মানতে নারাজ। আসল কাজ বিরোধিতা করে হাজার হাজার ইবাদত করছে, কোনো লাভ নাই, সেই জন্য সমাজের উন্নতিও নেই। কতক্ষণ দেখা আমার আপনার রসুল আজ থেকে ১,৫০০ বছর আগে এই কোরআন দিয়া ১২.৫ লক্ষ বর্গমাইল শাসন করেছিলেন। বাংলাদেশের মতো ২৭টা রাষ্ট্র একত্র করলে যে সীমানা হয়, পরিধি হয়, এই পরিমাণ জায়গার উনি শাসনকর্তা ছিলেন। সেই নবী কোরআন দিয়ে দেশ চালাতেন। কে বুদ্ধি দিল ১,৫০০ বছর পর ওই বাপের আইন, দামানদের আইন, এই কতক্ষণ না চাষার আইন দিয়ে দেশ চালান লাগবি। তুমি যদি কোরআনের আইন বাদ দেয়, তোমাকে তৈরি আইন দিয়ে চালাও, তাহলে তুমি সব পাল্টে ফেলে দাও। কতক্ষণ না যদি কোরআন দিয়ে দেশ চালান যদি ভালো না লাগে, তাহলে তুমি কুরবানি এতদিন করছো গলাত, তুমি এখন ঘাড়ত কাটো। আল্লাহর আইন হলো খাতনা করা, তুমি খাতনা করা বাদ দাও, ফকিন্নির বিটিও তোমার সাথে বিয়ে বসবে না। তুমি যদি কোরআনের আইনি বাদ দাও, তাহলে ওযুর ৪ ফরজ ১ ফরজ বাদ দাও, নামাজ হবে? তাহলে যেহেতু আল্লাহর সব মানতেছি, খালি রাষ্ট্র পরিচালনা কোরআন দিয়ে যদি হতো, এদেশে কোনো সিন্ডিকেট হতো না, এদেশে তসরুফ হতো না, এদেশে জানা করার সাহস হতো না। সব মানতে নারাজ, কোরআনের আইনের কথা কলি গাও ঘিন ঘিন করে। কতক্ষণ না তাহলে আমরা তো ইমানদার, কথা ঠিক কিনা? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তার চরমনাই, হেফাজত, খেলাফত মজলিস, জামাত, তবলিগ, এগুলো আছে না নাই? তাহলে সব দলই তো ইমানদার আছে, কতক্ষণ আছে না? তাহলে আমাদের যত রাজনৈতিক দল আছে বাংলাদেশে, ইমানদার যারা আছি সবাই বহু দলের সাথে জড়িত, কিন্তু আমাদের গ্রুপের নাম হলো ইমানদার। গ্রুপের নাম কি? ইমানদার। আমরা সব ইমানদার। আচ্ছা বলেন তো ভাই, কতক্ষণ না? হ্যাঁ বসেন, নেতা যারা আছেন তারা চেয়ারলে বসেন, তারা আপনাকে বক্তব্য শোনা লাগবে। আচ্ছা আপনাদের এখানে আমাশয় হয় না কারু? আমাশয় বোঝেন না? পেটের কামড় হয়, আম পড়ে। তখন এক ডাক্তার কাছে গেছেন, ওই ডাক্তার বলেছে তুমি ফেলাদিল খাও, কথা বুঝবেন? আর এক ডাক্তার কাছে আরেকজন গেছে, ওনাকে বলেছে তুমি অ্যাবোডিস খাও। আরেকজনের কাছে গেছে, কে বসে? আপনি বসবেন না? এখানে এনারা বসবে, এনারা তো তুলে দনের থেকে এটি বলতে ওনারা দেখতে পাবে আমাকে, আর এটি সাইডে দিয়েছি, এটি কেউ নেই, বেনের মারতে হলে কি প্রফেসর তাকাতে আমি বুঝতে পারি কোনটি কি টেনশন হচ্ছে। একটা মানুষ ইসলামের বিজয় চায় না। এই মাদ্রাসাগুলো সরকার চালাবি, এই মাদ্রাসা বেতন দিবি সরকার, কখন? সেটা ইসলাম কায়েম হলে। তা আপনি ইসলাম কায়েম করবেন না, সেদিন ভিক্ষা করে খাওয়া লাগবে। কতক্ষণ না পাগল এলাকা। সরকার খলপার বেড়া দিয়ে প্রাইমারি মঞ্জুর করছে, তালের পাতার বেড়া দিয়ে প্রাইমারি মঞ্জুর করে। তাহলে এগুলো একটা মাদ্রাসা, যে মাদ্রাসার ছাত্র দিয়া, হিজুরক দিয়া জানাজা হচ্ছে, কাপন কাটা হচ্ছে, ঈদের নামাজ, জুমার নামাজ, তারাবি, খতম, দোয়া, দরুদ সব হচ্ছে, সেগুলো মাদ্রাসা ভিক্ষা করে চালাচ্ছে। আর হিটুর সাথে হিটু ঠেকে দিয়ে যুবক আর যুবতী বিশ্ববিদ্যালয়ে বাদাম খাচ্ছে।
তার করে বাস দিয়ে নিয়ে যাচ্ছে, বাস দিয়ে থুয়ে যাচ্ছে। মুসলমানের গলার দড়িতে মরা ভালো। আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশে 92% শতকরা ইমানদার, সেই দেশে হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা এগুলোর বেতন নেই। কি লাভ এই ইমান দিয়ে, কি লাভ? তাহলে আর এক ডাক্তারের কাছে গেছে, তাই কত ফিলমেট খাও, আর এক ডাক্তারের কাছে তাই কত মিলিগ্রাম খাও। তাহলে ঔষধ কয়টা হলো? 4টে। 4টে ঔষধ, এটা 4 কোম্পানির, তাই না? বিভিন্ন কোম্পানির ঔষধ, এটা ফার্মাসিউটিক্যাল, যেমন স্কয়ার, ইবনে সিনা, সিপলা, গ্লাসকো, ফাইসন, এগুলো ওষুধ কোম্পানির, বিভিন্ন কোম্পানির ট্যাবলেট। এলাতে আমাশয় বন্ধ হয়, কথা ঠিক কিনা? কিন্তু আমাশয়ের বন্ধর 4 ওষুধের 4 নাম, কিন্তু ওদের গ্রুপ কোনটা? গ্রুপ হলো মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল গ্রুপ, এটা হচ্ছে আমাশয় বন্ধ করার গ্রুপ। কি ট্যাবলেটের নাম 4 রকম, কাজ কি? আমাশয় বন্ধ করা। এই কথা কোন জায়গায়? আমাদের বাংলাদেশে যত দল আছে, ইমানদার আছে এই দলের ভেতরে, সব দলের গ্রুপ হলো ইমানদারের গ্রুপ। মেট্রোনিডাজলের কাজ হলো আমাশয় বন্ধ করা, আর ইমানদারের কাজ হলো ইসলাম বিজয় করা। কতক্ষণ গ্রুপ দেখ, যে দলতে ইমানদার থাক, ওর দায়িত্ব ইসলাম বিজয় করা। যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো বিজয় করবে চান বা বিজয় করেন, কিয়ামত পর্যন্ত হায়াত পাবেন। আপনি মদিনার মসজিদে নামাজ পড়বেন, কাবা শরীফে নামাজ পড়বেন, একটা সেজদা আল্লাহ কবুল করবে না। কারণ কি? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা হলো ইসলাম, সেটা আপনি গ্রহণ করেননি। আপনি মানুষের তৈরি জীবন ব্যবস্থা গ্রহণ করছে। আপনার মতো ইমানদারের জন্য বেহেশত আল্লাহ বানায়নি। খাটিয়া বাদ গাবি, মিশাই ওযু করা, মিশাই হজ করা, মিশাই উমরা করা, কোনো লাভ নাই। কথা বুঝতে পারছেন? এই বক্তৃতার হেডলাইন এটা। এই জন্য প্রত্যেকটা ইমানদারের স্ট্রিক্টলি এখানে বসে কোরআন শুনতে হবে। কিন্তু আমার দেশে তা তো শোনে না, খালি ধরা পোড়া বুড়া এরা আছে মাহফিলে বসে থেকে খানিকক্ষণ বসে উঠে চলে গেল। না, আমাদের শুনতে হবে সে আল্লাহর বিধানের কথা। দাড়ির বক্তৃতা আর করা লাগবে? এক কথা কন, দাড়ি তো মেলা মানুষ রাখিছে। আবার টুপির কথা কওয়া লাগবে? সবারই টুপি আছে। নামের আগে মোহাম্মদ লেখা লাগবে, কওয়া লাগবে? লুঙ্গি পরা লাগবে, উলঙ্গ হওয়া যাবে না, বক্তৃতা করা লাগবে? বউ বিটি পর্দার থোয়া লাগবে, এই কথা কওয়া লাগবে? চুরি হারাম বলা লাগবে, জানা হারাম বলা লাগবে? এগুলো সব জানেন। কি জানেন না? যে দুনিয়াতে শান্তি কোন পথে হবি আর আখিরাতে মুক্তি কোন লাইনে হবি, এটা শোনা দরকার। কি আপনার কথা বললেন না? যাই যে গুরুপীর হন, কিন্তু আপনাকে ইমানদার হলেই ইসলামের পক্ষে থাকতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, এই হাদায়াত বাণী যদি ফামান তাবিয়া ইতাআত করতে পারো, মানতে পারো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না।
কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা বিশ্বাস হয়? তো কোরআন মানেন না কে? কোনটি মান যাই এখনো সুদে করে কিস্তির টাকা লেছো তুমি? এই কত কোন টাকা? এমন কোন গ্রাম নাই 15.5 মানুষ কিস্তির সাথে জড়িত নেই। হ্যাঁ, শতকরা 2-1 মানুষ সারা পাইকারি ধরে বউ চললে কিস্তির টাকা লেছে। লাভ কি আপনি জানেন? অজু করে যদি 22 সারে অজু থাকে, রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকবে, নামাজের সময় সূরা ফাতিহা পড়ে আমার বেটা করছে, আব্বা উত্তরপাড়ার মুজাফফর আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি নামাজের মধ্যে থেকে আমি বলি যে মুজাফফরক দেরি করবার আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবি? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, তার রোজু ভঙ্গের কারণ জানলেন, ইমান যে ভাঙ্গে গেছে কতদিন আপনি জানেন না? ইমান ভাঙ্গা যমুনা নদী পার হয়ে গেছে, উঁচু ইমানে ঘুরতেছে পাগলের দল। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না, কথা ঠিক কিনা? তাহলে ইমানদারকে আল্লাহ যদি সুদ খাবার মানা করে, তাহলে সুদ খেলে কি ক্ষতি হবে? আল্লাহ নিজে জানেন যে সুদ খেলে ইমান আনার পর তার ইমান থাকে না। কিস্তির টাকা নিয়ে রুমাল হাজি গামছা দিয়ে দাঁড়িয়েকে জুব্বা পাঞ্জাবি গাওয়ার দিয়ে শার্ট প্যান্ট পরে জুম্মা যা আল্লাহু আকবার, এই কথা কোন জায়গায়? দেশে যদি সুদ বন্ধ করবার চান তাহলে সংসদে কোরআনের আইন কায়েম করা লাগবে, চুরি বন্ধ করলে কোরআনের আইন কায়েম করা লাগবে, জানা বন্ধ করলে কোরআনের আইন কায়েম করা লাগবে। আপনি সেই কাম না করে মিশামিশি কোন পথে চলিচ্ছে, কি করছে, খালি করছে আমাকে ভোট দাও আমি মাদক মুক্ত সমাজ করবো, তোর বাপও পারবে না। সাধারণ মেম্বার এই গত 16 বছর এই মেম্বারও দাঁড়িয়ে আমাকে সাক্ষাতে, আমার সাক্ষাতে বসে থিয়া করছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি অমুক মেম্বার পদপ্রার্থী, আপনারা আমাকে ভোট দিবেন, আমি মাদক মুক্ত ওয়ার্ড তৈরি করব। তখনই মুকুট করছে, এই খবরদার মিথ্যা কথা কবে না তুমি, ফাজলামো। এই দেশত লাখ লাখ পুলিশ, লক্ষ লক্ষ সেনাবাহিনী, বিডিআর, বর্ডার গার্ড, তারা মাদক বন্ধ করে মানে জেলখানার মধ্যে গাঁজা বিক্রি হয়। হ্যাঁ কথা কোন না? আর এই মেম্বার করছে ওরা মিশে কথা কয়া ভোট লিবার যাচ্ছে। তোর কাম হলো পায়খানার পাট দেওয়ার, সেনেটারি ডেন দেওয়া। এগুলা চাপা মারে কাম হবে না। আসল কাজ হলো আমাকে ইসলাম মানতে হবে। এই বাংলাদেশে ইসলাম চালু হোক। কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কোনটি? একজনও ঘরে ঘরে করবেন না। এই কোরআন সংসদের কিতাব ঘরে ঘরে জ্বালাবেন। বাংলাদেশে 90,000 মাদ্রাসা, তার মধ্যে হাই পাওয়ারের মাদ্রাসা 3টে, একটা হলো চট্টগ্রাম হাটহাজারী, লালবাগ ঢাকা, আর বগুড়া জামিল মাদ্রাসা। চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার 72,000 কপি কোরআন আছে, এত ছাত্র। এরপরে ঢাকা লালবাগে আছে 35,000 কপি কোরআন, জামিল মাদ্রাসা আছে 22,000 কপি কোরআন, 90,000 মাদ্রাসা আলিয়া, কওমিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, নুরানিয়া, মহিলা, এতগুলো মাদ্রাসা 90,000 মাদ্রাসাত কোরআন নাই। 5,12,000 মসজিদ আছে বাংলাদেশে। বয়তুল মুকাররমে কমপক্ষে 3,000 পিস কোরআন আলমারিত পৌঁছে যাচ্ছে। এই কথা কোন জায়গা? ছোট মসজিদ 10টা আছে। সারা বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে। আপনার বাড়িতে আছে 4টে কোরআন, 4 বেটার বইয়ের কাছে, আর আপনার স্ত্রীর কাছে আছে একটা। তাহলে এক বাড়ির যদি 5টা থাকে, এই গ্রামের যদি 100 বাড়ি থাকে, 500 কোরআন আছে। 68,000 গ্রাম, তাহলে কত কপি কোরআন আছে? পীরের খানকা আছে, তবলিগের মার্কাজ আছে, আছে নাকি? প্রত্যেকটা মৌলবীর কাছে কোরআন আছে। তাহলে এতগুলো কোরআন ঘর। মুনিবের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে
এই আগরপুর পীর আগর আলী রহমতুল্লাহ আলাইহের কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 21তম বার্ষিকী ওয়াজ মাহফিল আজকের এই 25শে ডিসেম্বর একদিন ব্যাপী আজকের এই কোরআনের মাহফিলে বসে কোরআন হাদিস রসুলের জীবন দুনিয়ায় চলার পথ আখিরাতের মুক্তির পথ অর্থনীতি সমাজনীতি রাজনীতি সকল বিষয় থেকে কিছু কিছু কথা বলা শোনা জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব নেতা বিশ্ব নবী সুলতানুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ ইমাম শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ যোদ্ধা তিনি হলেন শ্রেষ্ঠ সফল একজন রাষ্ট্রনায়ক এই সবাই বলেন ঠিক এই মুরব্বী আপনি কথা বললেন না গাইদা আপনি আপনি ওই যে মুরব্বী সাদা রুমাল মাথার দিয়ে আছে না যেরকম ঠিক রসুল যে সফল রাষ্ট্রনায়ক এটা যদি কেউ মানতে অনীহা করেন ঘৃণা করেন কিংবা মুখ না খোলেন আপনার কোন ইবাদত আল্লাহ কবুল করবে না সারা পৃথিবীর নেতার নেতা কি এরা পাতি নেতার মতো নেতা নয় আসল নেতা যে নেতার সুপারিশ ছাড়া কোন নবী জান্নাতে যাবে না সেই নবী হলেন সফল রাষ্ট্রনায়ক এই কথা শোনার পর যে কোনো রাজনৈতিক দলের নেতা হোক না কেন পীরের জাকের হোক না কেন জামাত করুক তবলিগ করুক আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক যা করে করুক সবাই তো ইমানদার তাহলে ইমানদারের উচিত হবে সফল রাষ্ট্রনায়কদের রসুল শোনার সাথে সাথে চিৎকার করে বলতে হবে ঠিক কারণ মানুষের প্রত্যেকটা কথা কাজ আল্লাহর কাছে রেকর্ড হয় আপনি ঠিক না করে চুপ করে চাপা মারে থাকলেন তাহলে আপনার এই ভিডিও কিয়ামতের দিন দেখাবি বলবি যে যুক্তিবাদী তোমাকে বললো সফল রাষ্ট্রনায়ক আমার হাবিব তে তুমি মুখ খোলো নি কে তখন আপনি নিয়ে করবেন আল্লাহর সাথে কে কয় যাতা জোরে কইনি তখন আল্লাহ ভিডিও দেখাবি এই দেখতো তোর মুখ লড়িছে এই কথা কর আল্লাহর সিসি ক্যামেরা লাগে না আল্লাহ নিজে দেখেন বান্দা যখন আল্লাহর পক্ষে সমর্থন দেয় তখন বান্দা আল্লাহর ভালোবাসার বান্দা হয়ে যায় এই জন্য আমি আরেকবার রিপিট করছি তিনি হলেন সেই নবী যিনি তাম বিশ্বের একজন সফল রাষ্ট্রনায়ক রসুলের নেতৃত্ব মেনে নিতে এখন আমাদের